ফারুক সাহেব, আপনি গোপালগঞ্জবাসীর ব্যাপারটা দেখছেন? হ্যাঁ, গোপালগঞ্জবাসী কিন্তু খুব চাপে আছে। আমি কি একটা হুকুম দিলাম না দিলাম, এখন দেখি সব কয়টাকে ধরে ধরে একে জেলের মধ্যে পুরে দিচ্ছে। ম্যাডাম, ওই সবকিছু আপনারই জন্য হয়েছে, বোঝেন নাই? খালি ওই দিল্লি থেকে হুকুম দেন আর আমরা খালি কাজ করি, কর্ম করি, আর ওই পিছনে লাথি খাই, পিছন লাল করি, জেলের মধ্যে ঢুকাই দেয় আমাদেরকে। সব আপনার জন্য। আপনি আসেন না কেন? আরে ফারুক সাহেব, আমি কেমনে যাব বলেন তো? আমি তো বর্ডারে পার হইতে পারবো না। আমি এয়ারপোর্ট পার না হলে কেমনে তোমাদের ওখানে পৌঁছাবো? হ্যাঁ, এয়ারপোর্টে পর্যন্ত আমাকে তো পৌঁছাতে হবে, ওখানেই তো আমাকে গ্রেফতার করে ফেলবে, তাই যাবো কেমনে? না, এটা আমি ভালো করে বুঝতেছি যে আপনি আমাদেরকে নাচাচ্ছেন। নাচাচ্ছেন বলতে কেমন নাচান? আপনি ওইখান থেকে খিচড়ির জন্য 10-20 হাজার টাকা পাঠিয়ে দিচ্ছেন, আর ওই খিচড়ির লোভে পোলাপানরা ইট পাটকেল ছুঁড়ে মারতেছে আর ধরা খাচ্ছে। আরে খিচুড়ি লিখতো মনে করো যে খাওয়া দাওয়া করে ইট পাটকেল শুধু ছুঁড়ে মারে না, তাদের কাছে ককটেল আছে, তাদের কাছে আরো কত কি আছে, এগুলো আমি না বলি। মাঝে মাঝে দেখো না, হ্যাঁ, পাঠায় দেই মালসাল। ম্যাডাম, আপনি দেখি গ্যাংস্টার হয়ে গেছেন। হ্যাঁ, দিল্লিতে বসে বসে আমাদেরকে পুতুলের মতো নাচাচ্ছেন। যেটাই হুকুম করতেছেন সেটাই করতেছি। আর পেছন মারা খাচ্ছি কেমনে জানেন? ওই আপনি না আসাতে আপনার নির্দেশ শুনে পেছন মারা খাচ্ছি। আরে ফারুক সাহেব, আপনি না জেলের মধ্যে, তো আবার কেমনে কেমনে কি? হ্যাঁ, আপনি আবার কখন এই কর্মসূচির মধ্যে হাত দিলেন? আপনি জেল থেকে কেমনে হাত দিচ্ছেন? হ্যাঁ, আপনি না জেলের মধ্যে, আপনাকে না গ্রেফতার করা হয়েছে। জেল থেকে খবরাখবর নেওয়া যায়। জেলের মধ্যে থাকলেও এখানে মোবাইল পাওয়া যায়, মোবাইল দিয়ে কথাবার্তা বলা যায়। গোপালগঞ্জবাসীর সাথে আমার কথা রীতিমতো হচ্ছে। তারা তো আপনার নির্দেশ মেনে চলতেছে, কিন্তু এদিকে যে পিছন মারা খাচ্ছে, জানে এগুলা? চুপ করেন, চুপ করেন। মানুষ হচ্ছে খাওয়া দাওয়ার পাগল। দুইটা হাতে সিঙ্গারা আর এক প্লেট খিচড়ি হাতে ধরাই দিলে একটা মানুষ সবকিছু করতে পারে। আমি ওই সুযোগটা কাজে লাগাচ্ছি। চুপচাপ শুধু তামাশা দেখেন জেল থেকে, বুঝছেন? চুপ থাকেন। নিজে ভয়ে ভয়ে দিল্লিতে আছে, কোন রকমে জীবন যাপন করতেছে, সে আবার আমাদের দ্বারা কাজ করাইয়া লাটসাপ সাজতেছে। আপনার নির্দেশ অনুযায়ী কাজ করলে গোপালগঞ্জ থাকবে না ম্যাপের মধ্যে। দূর মিয়া, কি বলো এগুলা? গোপালগঞ্জ থাকবে না মানে? গোপালগঞ্জ নষ্ট হবার আগে আগেই তো আমি বাংলাদেশে গিয়ে ক্ষমতা হস্তান্তর করে নিয়ে নেব। বোঝো না এই ব্যাপারটা? আমি মনে করো যে রেডি হয়ে আছি খালি ক্ষমতা নেওয়ার জন্য। মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক যে আপনি ক্ষমতা চাইলেন আর ক্ষমতা পেয়ে গেলেন? হ্যাঁ, মুখে বড় বড় কথা অনেক বলা যায়, কাজে কর্মে আন্ডা। মুখ দিয়ে কম কথা বলেন, বেশি কটকটাইলে ডিম কিন্তু সে কম পারে। ফারুক সাহেব, ওবায়দুল কাদের, সজীব ওয়াজেদ জয়, ব্যারিস্টার সুমন, তারপর হচ্ছে দীপুমণি, তারপরে এক কথায় যতগুলা মন্ত্রী আছে কেউ আর আমাকে সম্মান দেয় না। কে রে? পাওয়ার হারার পর কি আমি খেচরা হলাম নাকি? আরে আপনাকে কুকুরও 2 দিন পর দাম দেবে না। কেন দাম দেবে না জানেন? কারণ ওই যে কুকুরটাকেও যে আদার টাদার দিচ্ছেন, খাওয়াচ্ছেন, ওটা ওকে ব্যবহার করার জন্য। মানুষকে ব্যবহার করা ছেড়ে দিন, মানুষ ভালোবাসবে। তাইলে আমি কি করব? আমাদের এলাকায় গোপালগঞ্জে এসে অন্য একটা পার্টির লোক, অন্য একটা দলের লোক, এনসিপির লোকেরা এসে সমাবেশ করে, আলোচনা সভা করে, এগুলা মাথা পেতে শুনতে হবে? কিচ্ছু বলবো না আমরা। হ্যাঁ, কিচ্ছু বলবো না। আপনাদের এলাকায় নানান দল যায় সমাবেশ করতে পারবে, আলোচনা সভা করতে পারবে। আপনাদের ইচ্ছা হইলে ভোট দিবেন, না হলে না দিবেন। ভোট দেওয়ার স্বাধীনতা তো আপনাদের উপর। আপনারা ভোট দেবেন না, তার মানে এই যে আপনারা ইট পাটকেল ছুঁড়ে মেরে মানুষকে আহত করবেন, প্রশাসনের লোকদের গাড়ি আগুন জ্বালিয়ে দেবেন, আবার প্রশাসনকে দৌড়ানি দিবেন। তারা চুপচাপ শুনবে? হ্যাঁ, তারা চুপচাপ শুনবে? না মানে জীবন শেষ, জীবন শেষ। এখন সবাইরে মাথা খুলে গেছে, পালার স্থান নেই আমার।